রাত গভীর, মোবাইলে জরুরি একটি বার্তা পেয়ে সমাধানের আশায় ফোন করলেন একটি প্রতিষ্ঠানের কাস্টমার কেয়ারে, কিন্তু সমস্যার সমাধানের আগে কেটে গেল ২০ মিনিটের বেশি। প্রতিনিধির সঙ্গে কথা হলো মাত্র কয়েক মিনিট, অথচ পুরো সময়ের কল চার্জ গুনতে হলো গ্রাহককেই। এমন অভিজ্ঞতা এখন ব্যতিক্রম নয়, বরং বহু গ্রাহকের নিত্যদিনের বাস্তবতা। ব্যাংক, মোবাইল অপারেটর, ইউটিলিটি সেবা কিংবা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের হটলাইনে ফোন করলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কল কেটে আবার ফোন, আইভিআর মেনু, এক প্রতিনিধি থেকে আরেক প্রতিনিধির কাছে স্থানান্তর, সব মিলিয়ে সমস্যা সমাধানের আগে শেষ হয়ে যায় সময় ও অর্থ। সবচেয়ে বড় বিষয় হলো, গ্রাহকের সর্বোচ্চ কতক্ষণ অপেক্ষায় রাখা হবে এমন কোনো বাধ্যতামূলক নীতিমালা বাংলাদেশে নেই। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি বলছে, তারা এ ধরনের সময়সীমা নির্ধারণ করতে চায় না। বাজারের প্রতিযোগিতায় সেবার মান ঠিক করবে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংকের জন্য কল সেন্টার পরিচালনা বাধ্যতামূলক নয়। ফলে কোনো ব্যাংক কল সেন্টারের সেবা উন্নত না করলেও কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের সুযোগ সীমিত। এদিকে কল সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, সমস্যার মূল কারণ পর্যাপ্ত বিনিয়োগের অভাব। তাদের ভাষ্য, অনেক প্রতিষ্ঠান কাস্টমার সাপোর্টকে এখনো ব্যয় হিসেবে দেখে, বিনিয়োগ হিসেবে নয়। প্রয়োজনের তুলনায় কম এজেন্ট রাখায় কলের চাপ বাড়লেই গ্রাহকদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। খাত সংশ্লিষ্টদের মতে, দেশে কল সেন্টার পরিচালনার জন্য লাইসেন্স ও প্রযুক্তিগত নির্দেশনা থাকলেও গ্রাহক সেবার মান, কত সেকেন্ডে কল রিসিভ হবে, কতক্ষণ অপেক্ষা করানো যাবে কিংবা অভিযোগ নিষ্পত্তির সময়সীমা, এসব বিষয়ে কোনো জাতীয় সার্ভিস স্ট্যান্ডার্ড নেই। বিশেষজ্ঞদের মতে, শুধু প্রযুক্তি নয়, প্রয়োজন জবাবদিহিমূলক সেবা নীতি। কারণ গ্রাহক যখন সমস্যার সমাধান চাইতে ফোন করেন, তখন তিনি শুধু সময় নয়, নিজের অর্থও ব্যয় করেন। আর সে অপেক্ষা যদি অনির্দিষ্ট হয়, তাহলে কাস্টমার কেয়ার ধীরে ধীরে গ্রাহক সেবার বদলে গ্রাহকের নতুন ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস।